এই বাজারের ভিতরে কিছু মহিলা যে হাঁটা চলা করে, আগে সাজতো না, এখন সাইজা গুজা হাঁটে, আপনাদের চোখে বাজে নাকি? কথা বলে না। আগে সাজুগুজু করতো না, এখন সাজুগুজু করে হাঁটে। আমার নজরে আমি দেখছি। কোন হুজুর আপনার তাকাইলেন কেন? আমার নজরে পড়ছে, আমি ইচ্ছা করে তাকাইনি। আগে বাজারে সাইজা গুজিতে হাঁটতো না, এখন সাইজা গুজে হাঁটে। আমার মনে চায় আমাদের বরিশালের ভাষায় বলে ফলা পিসা, এই পিসা দিয়ে যদি এগুলো পিটান যাইতো তাহলে ঠিক হইতো। আমি যদি পিটাইতে চাই, আপনি একজন দাঁড়িয়ে হুজুরের দরকার কি, এটা আপনি এসে বলবেন, এই জন্য আমি পিটাই না, নাইলে আমি পিটাইতাম। ফলা পিসা দিয়ে পিটানো উচিত এগুলো। ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা এরকম ভাবে তারা জিনা বিবেচনায় লিপ্ত হয় না। রহমানের বান্দা এই গুণগুলো, আপনারা যারা সমাজপতি আছে, এই বাজারে কোনো কাজ নাই, এই মহিলাটা কেন বাজারে ঘুরবে, কেন সরান না? আপনার ছেলে, আমার আত্মীয়, আপনার আত্মীয়, তারা নষ্ট হইতেছে তাদের কাছ থেকে। আপনার দেমাগ নাই, বিবেক নাই, আল্লাহ বিবেক দেয় নাই। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিবেকের জন্য জবাবদাহি করতে হবে। প্রত্যেককে জবাবদাহি করতে হবে। আমারও যেমন জবাবদাহি আছে, আপনারও জবাবদাহি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলেন রহমানের বান্দা তারা। রহমানকে, রহমান হলেন আল্লাহ। আল্লাহ নিজেই আল্লাহর পরিচয় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রহমান হলেন তিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি ছাড়া কোনো ইলা নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, তিনি জীবিত। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রহমান তিনি, যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রা নাই, ঝিমানি নাই। রহমান হলেন তিনি, যিনি সূরাতুল হাশরের ভিতরে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, তিনি ছাড়া উপাসনার উপযুক্ত আর কেউ নাই, তিনি হলেন রহমান। এই রহমানের প্রিয় বান্দা যদি আমরা হইতে চাই, যে গুণগুলো নিয়ে আলোচনা আসছে, আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের, প্রিয় বান্দাদের 1 নম্বর গুণ হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা ইয়ামশুনা আলাল আরদি, জমিনের ভিতরে যখন বিচরণ করবে, হাঁটাহাঁটি করবে, হাওনা, তখন রহমানের বান্দা কখনো অহংকার করে চলবে না, নমনীয়ভাবে চলবে, অহংকারের সাথে চলবে না, একেবারে নমনীয় হয়ে নরম হয়ে চলবে। এটা হলো রহমানের বান্দার 1 নম্বর গুণ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, আল মাশি অর্থ হাঁটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারার ভিতরে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের ভিতরে অহংকার করে বেরাইও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকারের সাথে চলো না। এজন্য বন্ধুগণ, রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো, আমরা যখন জমিনের ভিতরে বিচরণ করব, হাঁটব, অনেক মানুষ দেখবেন টাকার অহংকারে, অনেক মানুষকে দেখবেন ক্ষমতার অহংকারে, জনতার অহংকারে, বংশের অহংকারে, তাদের সাথে কথা বলা যায় না। তারা এমনভাবে কথা বলে, না জানি তারা চিরদিন এই দুনিয়ায় থাকবে। এই জন্য রহমানের বান্দার এই গুণগুলো আমরা অর্জন করব। আমরা জমিনের ভিতরে নমনীয়ভাবে, নরমভাবে চলাফেরা করব। এটা হলো রহমানের বান্দার 1 নম্বর গুণ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দার 2 নম্বর গুণ কি হবে? আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা
ক্বালু সালামা। রহমানের বান্দারা দুনিয়ার ভিতরে যখন মানুষের সাথে ওঠা বসা করবে, ওঠা বসা করার সময় কিছু মূর্খ মানুষ থাকবে, সাধারণ মানুষ থাকবে, যারা বোঝে না, না বুঝে শুনে কিছু মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে। দেখবেন একজন বুঝবান মানুষের সাথে আরেকজন খারাপ মানুষ এরকম ভাবে যখন ঝগড়া করে, যখন কথাবার্তায় লিপ্ত হয়, আর রহমানের বান্দা যিনি হবেন এই গুণটা অর্জন করা বড় কঠিন। কিরকম কঠিন? মনে করেন আমি ইমাম সাহেব, আলেম মানুষ, সব কিছু জানা বোঝা সত্ত্বেও এমন একটা কথা বলছেন আমাকে, আমি প্রতিবাদ না করে পারি না। এই গুণটা অর্জন করা বড় ব্যাপার। যে যখন আপনাকে একটা কটু কথা বলবে, একটা খারাপ কথা বলবে, রহমানের বান্দার গুণ হবে তাকে এই কথার বিনিময় শান্তিসূচক কথা বলা, শান্তির কথা বলা, নরম কথা বলা, এটা অর্জন করা সোজা ব্যাপার না। খুব কম মানুষই আছে সমাজের ভিতরে আমাকে গালি দিবে আর আমি প্রতিবাদ করব না, অনার্থক আমার সমালোচনা করবে, প্রতিবাদ করব না, এরকম মানুষ আছে খুব কম। খুব কম, হাতে গোনা দুই একজন পাওয়া যাবে। এজন্য রহমানের বান্দার 2 নাম্বার গুণ হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার গুণ হবে 2 নাম্বার গুণ, যখন আমাকে একজন মানুষ গালি দিবে, এই গালির জবাবে আমি সুন্দর সুন্দর কথা তাকে বলবো, ভাই তুমি আমাকে কেন গালি দাও, কেন তুমি বোঝো না আসলে আমি তো এই অপরাধী না, তুমি আমার সমালোচনা কেন করো, আসলে আমি তো এই অপরাধ করি নাই। কিন্তু বরং আমরা খুব রেগে তেরে তার কাছে যাব যে আমার সমালোচনা করিস, আমার এই অপরাধ নাই, এই নাই সেই নাই। এরকম নরম আমরা তো হইতে পারি না, খুব গরম হয়ে গিয়ে প্রতিবাদ করি। এজন্য রহমানের বান্দার 2 নাম্বার গুণ হবে কেমন? যখন সাধারণ মানুষ, মূর্খ মানুষ এরকমভাবে আমাকে গালিগালাজ করবে, আমার সমালোচনা করবে, আমার ব্যাপারে কটু কথা বলবে, আমি তার সাথে শান্তিসূচক নরমভাবে কথা বলবো। এটাই হলো রহমানের বান্দার 2 নাম্বার গুণ। প্রিয় বান্দা, কোন বান্দা? আমরা তো সবাই রহমানের বান্দা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য 1 নাম্বার গুণ হলো অহংকারের সাথে জমিনে চলা যাবে না। 2 নাম্বার গুণ হলো যে মানুষ যখন আমাদের সাথে কটু কথা বলবে, তাদের সাথে আমরা নরম সুরে কথা বলবো, গরম সুরে কথা বলবো না। 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ রহমানের বান্দা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নাম্বার গুণ হবে রাতের বেলা যখন সে রাত কাটায়, তখন নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় রাত কাটায়। যে হুজুর দিনই নামাজ পড়ি না, আবার রাতে নফল পড়ব, তাহাজ্জুদ পড়ব, ইশরাক পড়ব, এত কিছু তো আমার দ্বারা সম্ভব না। কি বলেন? তো রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য, যদিও প্রিয় বান্দা হইতে চাই, রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম। যখন বাতায়াবিতু অর্থ রাত কাটানো, রহমানের বান্দা যখন রাতের বেলায় রাত যাপন করবে, তখন রাতের বেলা ওই রহমানের বান্দা আল্লাহ তাআলার জন্য দণ্ডান্ময় হয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, কিয়াম করবে এবং আল্লাহ তাআলার জন্য সিজদা করতে থাকবে। এটা রহমানের বান্দার কয় নাম্বার গুণ? প্রিয় বান্দার 3 নাম্বার গুণ। আল্লাহ বলেন এরপরে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দার 4 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দার
4 নাম্বার গুণ হবে জাহান্নামের ভয়। রহমানের বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম, রব্বুল আলামিন মাওলাই কারীম জাহান্নামের আযাব আমার থেকে আপনি হটাইয়া দেন। এরকমের নিজের গুনার কথা চিন্তা করে করে রহমানের বান্দা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলার কাছে রোনাজানি করবে, তারা এরকম ভাবে কান্নাকাটি করবে। রহমানের বান্দা এমনি ভাবে আল্লাহ তাআলার সাথে এরকম ভাবে রোনাজানি করবে, কান্নাকাটি করতে থাকবে। বসেন। রহমানের বান্দা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার সাথে কান্নাকাটি করবে। কিসের জন্য? জাহান্নামের আযাব যেন তাকে স্পর্শ না করে। রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, রব্বুল আলামিন মাওলাই কারীম আমি জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, এই গুনাহ থেকে আমাকে মাফ করে দিন। যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, قال النبي صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মানুষগুলো আল্লাহ তাআলার ভয় কান্নাকাটি করে, রজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ তাআলার ভয় কান্নাকাটি করবে, ওই মানুষগুলো জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইবে না। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই, গরুর ওলান থেকে দুধ দহন করার পর ওই দুধগুলো ওলানের ভিতরে আবার যেরকম ভাবে ফিরে যাওয়া সম্ভব না। যেই মানুষগুলো আল্লাহ তাআলার ভয় কান্নাকাটি করবে, চোখের পানি ফেলাইবে, ওই মানুষগুলো জাহান্নামে ওরকম ভাবে যাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো আল্লাহ তাআলার ভয় কান্নাকাটি করবে, অন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যারা আল্লাহর ভয় কান্নাকাটি করবে, চোখের পানি ফেলাইবে, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য জাহান্নামের আগুন কি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এজন্য বন্ধুগণ, আল্লাহ তাআলার জন্য যারা কান্নাকাটি করবে আল্লাহর ভয়, তারা জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল কত সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন। হাত্তা ইয়াউদাল লাবানু, লাবানুর অর্থ দুধ, ফিদ দরই, দরন শব্দের অর্থ গরুর অথবা যে কোনো প্রাণীর ওলান। এই ওলানের ভিতর থেকে দুধ যখন বেরিয়ে যায়, এই দুধগুলো কি ওলানের ভিতরে আর প্রবেশ করানো সম্ভব? ফিরিয়ে দিতে পারবেন? এই দুধ আবার যেই জায়গায় ছিল এই জায়গায় ফিরিয়ে দেওয়া কি সম্ভব? দুধ ফিরিয়ে দেওয়া যেমন ভাবে সম্ভব না, ঠিক তদ্রূপ একজন মানুষ গুনাহ করার পর মুমিন বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যারা আল্লাহ তাআলার জন্য কান্নাকাটি করবে, রোনাজানি করবে, গুনার জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার ভয়, ওই জাহান্নামের কালো আগুনের ভয় কান্নাকাটি করবে, তাদেরকেও এভাবে জাহান্নামে তাদেরকে দেওয়া সম্ভব না। এমনি ভাবে আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় চলার কারণে তাদের শরীরে যে সমস্ত ধুলাবালি লেগেছে, এই ধুলাবালি লাগার কারণে এভাবে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়ালা দুখানু জাহান্নাম, জাহান্নামের ধোঁয়াও তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এজন্য যারা রহমানের বান্দা হবে, প্রিয় বান্দা, তাদের একটা গুণ কি? আরেকটা গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ কালো আগুন। কিরকম কালো? এরকম ভাবে জাহান্নামের আগুনটা
এরকম ভাবে এত কালো দুনিয়ার যে আগুনটা, এই আগুনটার রং কি? লাল। এই জাহান্নামের আগুনটা 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, হওয়ার পর আগুনের রং হয়েছে কি? সাদা। এরপর আরো 1000 বছর আগুনকে জ্বালানোর পরে এই আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর ভাবে এরকম ভাবে জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুন কালো। জাহান্নামের ওই কালো আগুন, দুনিয়ার আগুনে আমরা যদি একটু আঙ্গুল দিই, পারবো দিতে? করবে না? ওই জাহান্নামের আগুনের জন্য, ওই জাহান্নামের আযাবের জন্য এর ভয় রহমানের বান্দার। চতুর্থ নাম্বার গুণ হলো যে আল্লাহ তাআলার কাছে কান্নাকারি করবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যেই আগুন একেবারে নিষ্পেষিত করে দেয়, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। যেই জাহান্নামের আগুন কতই না, যেই শাস্তি কতই না নিকৃষ্ট শাস্তি। এটা হলো রহমানের বান্দার 4 নাম্বার গুণ। রহমানের বান্দার 5ম নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো, রহমানের বান্দা দুনিয়ার ভিতরে যাহা কিছু খরচ করে, প্রিয় বান্দা, এই বান্দা প্রয়োজন যেটা সেটাই খরচ করে, যেটা প্রয়োজন সেটাই খরচ করে, অপচয় করে না। কি করে না? রহমানের বান্দা অপচয় করে না। বর্তমান সমাজের ভিতরে মানুষ ধর্মীয় জায়গায় দিতে নারাজ, এই জায়গায় দেওয়াটাকে বিশাল জরিমানা মনে করে। কথা ঠিক কিনা? ধর্মীয় প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, মসজিদে, ওয়াজ মাহফিলে এগুলোই দিতে মানুষ জরিমানা মনে করে। আর ছেলে মেয়ের বিবাহ শাদী, নাতি নাতকুর এগুলো যখন এই বিবাহ শাদী আসে, তখন দেখবেন ঋণ কইরা, ধার কইরা সব এলাকার মানুষ দাওয়াত দিয়া সবাইরে পোশাক দেয়। এই যে গায়ে হলুদের পোশাক, এই পোশাক, সেই পোশাক, যেটা প্রয়োজন নাই, এগুলো কিনে কিনে মানুষ অপচয় করে। এটাকে বিক্রমপুরে কম না বেশি? কি বলেন? অপচয়ের খাত আমার এই 12 বছরের যোগ্যতায় যতটুকু দেখলাম, আপনাদের এই এলাকার মানুষ অপচয় বেশি করে। কি করে? জায়গা মতো খরচ করেন, অনেকে করেই না। জায়গা মতো খরচ করার মন মানসিকতা খুব কম। এজন্য রহমানের বান্দার একটা গুণ কি? 5ম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু। সে খরচ করবে প্রয়োজনে। এমন বখিল কিছু আবার আছে, দেখবে নামাজ, রোজা, হজ করছে, কিন্তু এটা নামে করছে, নাম করার লেগে, আসলে ইচ্ছা ছিল না। ওই যে টাকা খরচ হয়েছে, এই জন্য নাম সবাই কয়, তোমার এত টাকা, তুমি হজে যাও না, তারপর আইসা একটা হজ করে একটা নাম নেবে। তো এই যে আপনি খরচ করবেন, খরচটা থাকতে হবে মিতু ব্যয়, অপচয় করা যাবে না, কিপটামিও করা যাবে না, কৃপণ বখিলতাও করা যাবে না। কৃপণকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। আপনাকে অপচয় করতে বলে নাই, কৃপণতা করতেও বলে নাই। মিতু ব্যয়ী হতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সব জায়গায় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার 5ম নাম্বার গুণ হলো, তারা অতিরিক্ত খরচ করে না, প্রয়োজনে খরচ করে, কিপটামি করে না। এই বখিলতা এবং অপচয়, এই দুইটার মাঝামাঝি স্থানে থেকে তারা খরচ করে। 6 নাম্বার গুণ রহমানের বান্দার, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দার আরেকটা গুণ হলো 6 নাম্বার গুণ। রহমানের বান্দা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা, প্রিয় বান্দা, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করে না, শরীক বানায় না। অনেক মানুষ দেখবেন
আপনাদের এই সাইডে একটু কম আছে। এই চরাঞ্চলের সাইডে দেখবেন মানুষ মাজারে বিভিন্ন পীর বাবার ভক্ত আছে না নাই? এই যে শিরক করে, যে পীর বাবার দরবারে মুরগি মানত করে, এই করে সেই করে, গরু মানত করে, যে পীর বাবার নামে জবাই করে, সিন্নি করে, এগুলো কি রহমানের সাথে শিরিক করা। রহমানের সাথে কি করা? আল্লাহ তাআলার, যারা এই শিরিক করবে, আল্লাহ তাআলার সাথে শরীক বানাইবে, তারা কি না? রহমানের প্রিয় বান্দা না। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি, আল্লাহ তাআলার সাথে রহমানের বান্দা একমাত্র আল্লাহকেই ডাকে, অন্য কাউকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। রহমানের বান্দার সপ্তম নাম্বার গুণ হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করে না। রহমানের প্রিয় বান্দার আরেকটা গুণ হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করে না। অষ্টম নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজনুন, কখনো জিনায় লিপ্ত হয় না। জিনা ব্যভিচারে রহমানের বান্দা লিপ্ত হয় না। জিনা ব্যভিচারে রহমানের খাঁটি বান্দা যারা হবে, প্রিয় বান্দা যারা হবে, তারা গুনার কাজের ধারে কাছেও যাবে না, তারা ব্যভিচারের কাছেও যাবে না। বর্তমানে জিনা ব্যভিচারে সয়লাম। এই বাজারের ভিতরে কিছু মহিলা যে হাঁটাচলা করে, আগে সাজতো না, এখন সাইজা গুজা হাঁটে, আপনাদের চোখে বাজে নাকি? কথা বলে না। আগে সাজুগুজু করতো না, এখন সাজুগুজু করে হাঁটে। আমার নজরে আমি দেখছি। কোন হুজুর আপনার তাকাইলেন কেন? আমার নজরে পড়ছে, আমি ইচ্ছা করে তাকাইনি। আগে বাজারে সাইজা গুজিতে হাঁটতো না, এখন সাইজা গুজিতে হাঁটে। আমার মনে চায় আমাদের বরিশালের ভাষায় বলে হলা পিসা, এই পিসা দিয়ে যদি এগুলো পিটান যাইতো তাহলে ঠিক হইতো। আমি যদি পিটাইতে যাই, আপনি একজনে দাঁড়ায় হুজুরের দরকার কি, এটা আপনি বলবেন, এই জন্য আমি পিটাই না, নাইলে আমি পিটাইতাম। হলা পিসা দিয়ে পিটানো উচিত এগুলোরে। ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা এরকম ভাবে তারা জিনা বিবিচারে লিপ্ত হয় না। রহমানের বান্দা এই গুণগুলো, আপনারা যারা সমাজপতি আছে, এই বাজারে কোনো কাজ নাই, এই মহিলাটা কেন বাজারে ঘুরবে, কেন সরান না? আপনার ছেলে, আমার আত্মীয়, আপনার আত্মীয়, তারা নষ্ট হইতেছে তাদের কাছ থেকে। আপনার দেমাগ নাই, বিবেক নাই, আল্লাহ বিবেক দেয় নাই। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিবেকের জন্য জবাবদাহি করতে হবে। প্রত্যেককে জবাবদাহি করতে হবে। আমারও যেমন জবাবদাহি আছে, আপনারও জবাবদাহি আছে। এই জন্য আল্লাহ তাআলার রহমানের বান্দার এর একটা গুণ হলো যে ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই সমস্ত কাজগুলো করবে তাদেরকে শাস্তির উপযুক্ত হতে হবে। এজন্য রহমানের বান্দা যদি আমরা হইতে চাই, আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন রহমানের বান্দা 9 নাম্বার আর একটা গুণ হলো ওয়া মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান। রহমানের বান্দার একটা গুণ হলো সে গুনাহ করলে সাথে সাথে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। গুনাহ হইলে কি করে রহমানের বান্দা? মনে করেন শয়তানে ওয়াসওয়াসায় বইরা একটা গুনাহ আপনার দ্বারা হয়ে গেছে, আমার দ্বারা হয়ে গেছে, এই গুনার জন্য সাথে সাথে তওবা করে নেওয়া। সাথে সাথে কি করে নেওয়া? তওবা করে নেওয়া রহমানের বান্দার গুণ। কেউ যদি গুনাহ করার পর যদি তওবা করে, তওবা করলে পরে আল্লাহ তাআলার ওয়াদা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই সমস্ত কাফের আছে, কাফের এরাও যদি এই 80 বছর বয়সে আইসা তওবা করে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে তওবা করে যে আল্লাহ জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, মূর্তি পূজা করেছি, এই করেছি সেই করেছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আমার সামনের জীবন আমি আপনার এবং আপনার রাসূলের তরিকা অনুযায়ী, আপনার হুকুম অনুযায়ী আমার জীবন চালাবো, এরকম ভাবে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ বলেন তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে সমস্ত এই রকম ভাবে অন্যায়গুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আগে ছিল কি অন্যায়, তওবা করার পর আল্লাহ তাআলা এই অন্যায়গুলোকে ন্যায়ের দ্বারা আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন আমি অন্যায়কে ন্যায়ের দ্বারা বদলাইয়া তাকে নেক বানায় দেই। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ
রহমানের বান্দার আর একটা গুণ হলো ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। এর আগে আর একটা গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, লা ইয়াশহাদুনা যুর। রহমানের বান্দা কখনো মিথ্যা বলে না। কি বলে না? জুর শব্দ আর সেখানে কিজবুন শব্দের অর্থও মিথ্যা। এখানে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না। এরকম ভাবে রহমানের প্রিয় বান্দার গুণ হলো কি? মিথ্যা কথা না বলা, মিথ্যা সাক্ষ্য না দেওয়া। দেখবেন দুইটা ছেলে যদি সমাজের ভিতরে মারামারি করে এক জায়গায়, ওখানে যদি কিছু সাক্ষী থাকে, সাক্ষীরা দেখবেন যার মাথায় তেল আছে এর পক্ষে সাক্ষী দেয়, আর যার মাথায় তেল নাই এর পক্ষে সাক্ষী পাওয়া যায় না। আছে না নাই? তাহলে রহমানের প্রিয় বান্দার গুণ থাকবে কি? ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের বান্দার আর একটা গুণ হলো যখন কোনো মজলিসের ভিতরে দেখবে অনর্থক কিছু মজলিস থাকে, শুধু সেখানে গল্প গুজব গীপাত শেখায়েত, এরকম কিছু মজলিস হাঁটা চলার পথে বাজারে আছে না নাই? কিছু মানুষ বৈশা বৈশা শুধু মানুষের দোষ চর্চা করে, গল্প গুজব করে, এরকমভাবে এই সমস্ত মজলিসের কথা বলা হয়েছে। ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের বান্দা যখন ওই মজলিসের পাশ দিয়ে যাবে তখন ওখান থেকে দূর দিয়া সইরা যাবে, যাতে ওই মজলিসে ডাকতে না পারে, ওই মজলিসে ডাকতে না পারে। যে এখানে একটা অনর্থক মজলিস, ওখানে গণ্যমান্য লোক আছে, ডাক দিলেই তো বসতে হবে। এজন্য রহমানের বান্দার গুণ হলো ওই সমস্ত অনর্থক মজলিস থেকে দূর দিয়ে সইরে যাওয়া। এটা রহমানের বান্দার প্রিয় বান্দার একটা গুণ। এরপর রহমানের বান্দার আর একটা গুণ হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দার একটা গুণ হলো এই কোরআন হাদিসের যত আলোচনা শুনে, কোরআন হাদিসের যত আলোচনা শুনবে মন দিয়ে শুইনা এটাকে ভালোভাবে তার জ্ঞান দিয়ে আরো ভালোভাবে চর্চা করার পর এটার উপর সঠিকভাবে আমল করবে। একজন একটা বলছে আর আমল করা শুরু করে দিচ্ছে এমনটা না, একটা আমল করবে সুন্দরভাবে ভালোভাবে কোরআন হাদিস অনুযায়ী, যে আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে শোনার পর সঠিকভাবে আমল করা। এটা হলো রহমানের বান্দার একটা গুণ। এরপরে রহমানের বান্দার আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দার আরেকটা গুণ হলো রহমানের বান্দা আল্লাহ তাআলার কাছে তার ছেলে মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য দোয়া করবে। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন হাব লানা মিন আজওয়াজিনা, রব্বুল আলামিন আমার স্ত্রীদের থেকে যুররিয়াতিনা নেককার সন্তানগুলো দান করেন। এমন সন্তান কুররাতা আয়ুন, কুররাতুন শব্দের অর্থ শীতল, আয়নুন শব্দের অর্থ হলো চক্ষু, আইনুনের বহুবচন আয়নুন। রহমানের বান্দার শেষ যে গুণটা আল্লাহ বর্ণনা করছেন এই গুণটা হলো যে রহমানের বান্দা আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবে আর বলবে আল্লাহ আমাকে নেককার স্ত্রী দান করেন, এবং নেককার স্ত্রীদের থেকে এমন এমন সন্তান দান করে যেই সন্তানগুলো যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যেটা আমার চোখের শীতলতা হয়। সুবহানাল্লাহ। কি হয়? চোখের শীতলতা। আপনার সন্তান খুব ভালো, মানুষ খুব ভালো বলে, মানুষ সব জায়গায় প্রশংসা করে, এটা এই সন্তান যখন আপনার কাছে আসে আপনার অন্তরটা জুড়ে যায়, ঠান্ডা হয়ে যায়, মনের ভিতরে শান্তি লাগে। আমার সন্তানের খুব প্রশংসা, সবাই ভালো বলে, সমাজের মানুষ তাকে বাহবা দেয়, সে নামাজি, সে দিনদার, সে সুদ খায় না, সে ঘুষ খায় না, খারাপ সন্তানদের সাথে চলে না, জেনার সাথে লিপ্ত নাই, ব্যভিচারের সাথে লিপ্ত নাই, গাঞ্জার সাথে লিপ্ত নাই, বাবার সাথে লিপ্ত নাই, উড়াদুরা মোটর সাইকেল চালায় না, মুরব্বীদেরকে সম্মান করে, সালাম করে, সমাজে প্রশংসা ঢের। এই সন্তানটা যখন বাবা মার কাছে যায় তখন এই সন্তানটা হবে যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এই সন্তানটা হবে পিতা মাতার চোখের শীতলতা। ঠিক কিনা?
আর যদি সন্তানের নামে বারবার ফোনে আসে, তোমার সন্তান অমুক জায়গায় এটা করছে, তোমার সন্তান অমুক জায়গায় ওইটা করছে, এই সন্তান কখনো বাবা মা চোখের শীতলতা হইতে পারে না। আর বলবে রহমানের বান্দা, বান্দার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার সন্তানটাকে আমাদের চোখের শীতলতা বানান, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে নেককার লোকদের, মুত্তাকি লোকদের ইমাম বানান, নেতা বানান। ইমাম বানান কাদের? ভালো লোকদের নেতা বানান। এরকমভাবে রহমানের বান্দা যারা খাঁটি বান্দা হয় তাদের এই গুণগুলো অর্জন করতে হয়। এই গুণগুলো আমার ভিতরেও নাই। তো হুজুরে এত গুণ বয়ান করলো, এই গুণগুলো হুজুর ভিতরে আছে নাকি? আমার ভিতরেও নাই, আমাদের ভিতরে কারো ভিতরে এই গুণগুলো 100 নাই। আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তালা যেন রহমানের প্রিয় বান্দার যেই গুণগুলো নিয়ে আলোচনা করলাম আমি